আজকে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে, তার জন্য কিন্তু পিঠা বানানো হবে। সকাল সকাল কিন্তু অনেকগুলো নারকেল ভেঙে নিয়ে আমরা কুড়াতে বসে গেছি। আজকে কিন্তু 3 রকমের পিঠা বানানো হবে, নাড়ু পিঠা, তক্তি পিঠা আর পাকান পিঠা। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা হবে। সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর কাকি কিন্তু অলরেডি চুলার দিকে চলে এসেছে পিঠাগুলো বানানোর জন্য। তো সর্বপ্রথম যে নারকেলগুলো কুড়ানো হয়েছিল সেই নারকেলগুলো কিন্তু ভেজে নিচ্ছে একটু চিনি দিয়ে। এগুলো ভাজা ভাজা হলেই কিন্তু তারপরে তক্তি পিঠা, নাড়ু পিঠা একসঙ্গেই বানানো হবে। তো আপনারা দেখতে থাকুন কেমন কি করে পিঠা বানানো হচ্ছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। শীতের সময় এমন মজার মজার পিঠা খেতে তো সবারই ভালো লাগে। এদিকে কিন্তু অলরেডি পিঠাগুলো বানিয়েও নিচ্ছে। নাড়ু পিঠাগুলো গোল গোল শেপ দিয়ে নিচ্ছে, আর নাড়ু তো গোল গোলই হয়। আর এদিকে তক্তি পিঠাগুলো কিন্তু পিঠার সাজ দিয়ে কাটা হচ্ছে। তো দেখেন কিভাবে পিঠার সাজ দিয়ে সুন্দর মতো কাটা হচ্ছে। আর আপনারা কে কেমনভাবে এই তক্তি পিঠাগুলো বানান অবশ্যই জানাবেন। আমাদের এদিকে গেলে কিন্তু এই তক্তি পিঠাগুলো এমন করে ছাঁচে বানানো হয়। এই পিঠাগুলো ছাঁচে বানালে কিন্তু অনেক সুন্দর দেখায়। দেখেন কত সুন্দরভাবে পিঠাগুলো হচ্ছে, আর খেতেও কিন্তু দারুণ মজা হবে। এগুলো কিন্তু আর ভাজাভাজি করা যাবে না, এগুলো কিন্তু এমনিতেই শক্ত হয়ে যাবে। শীতের সময় এসব পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা তো প্রায় এই পিঠাগুলো বানিয়ে খাই। আর নারকেলের পিঠা খাওয়ার মজাই আসলে আলাদা, এটা একটা অন্যরকম টেস্ট লাগে। এদিকেই যে সব পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেল। এখন আপনাদের দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। এদিকে কিন্তু সব পিঠাগুলো বানানো হয়ে গেল। এই যে এতগুলাই পিঠা হয়েছে, এই পিঠাগুলো কিন্তু আপনারা অনেক দিন ধরেই খেতে পারবেন। কৌটার ভিতরে রেখে কিন্তু প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো খেতে পারবেন, কিচ্ছু হবে না। এই পিঠাগুলো যেহেতু শক্ত হয় তাই নষ্ট হওয়ার কিন্তু কোনো ভয় থাকে না। মাশাআল্লাহ পিঠাগুলো অনেক মজা হয়েছে খেতে। আমি কিন্তু অলরেডি খেয়েও দেখেছি। তো এদিকে আবার বানানো হবে কিন্তু রস পাকান পিঠা। এদিকে কিন্তু কাকি অলরেডি বসে গেছে পিঠা বানানোর জন্য। তো এখন আমরা রস পাকান পিঠাটা বানাবো। আমরা কিন্তু রস পাকান পিঠার নারকেলগুলো আর ভাজি না, কাঁচা নারকেল আর চিনি দিয়ে এগুলো বানাই। তো এই পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা হয়। তো কাকি কিন্তু এভাবে করে সবগুলা পিঠা বানিয়ে নেবে। আর কাকির হাতের পিঠা কিন্তু অনেক মজা হয়। উনি কিন্তু আমাদের বাড়িতে সব পিঠাই বানায়। এই পিঠা কাটারও কিন্তু একটা ছাঁচ থাকে, ছাঁচ দিয়ে পিঠাগুলো কাটলে কিন্তু অনেক সুন্দর একটা শেপ আসে। তো যাই হোক, পিঠাগুলো কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু ভাজাভাজির কাজ শুরু হয়ে গেছে। এখন কিন্তু একে একে সবগুলো পিঠা এভাবে ভেজে নেওয়া হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।